প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসসি এসটি এবং ওবিসি শংসাপত্র যাচাইকরণ রিভ্যালিডেশনের জন্য কি কি নথি প্রয়োজন। তো যে সমস্ত ক্যান্ডিডেট আছেন এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন, তাদের জন্য কিন্তু মোস্টলি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বল প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, কি লেখা আছে বলা হয়েছে তপশিলি জাতি অর্থাৎ এসসি, তপশিলি উপজাতি অর্থাৎ এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি শংসাপত্র যাচাইকরণ অর্থাৎ রিভ্যালিডেশনের জন্য কি কি নথি প্রয়োজন। তো তোমাদের রিভ্যালিডেশনের জন্য কি কি নথি প্রয়োজন সেই তথ্যটা কিন্তু আজকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো এই পাশে তোমরা দেখতে পাচ্ছ ক্রমিক নম্বর 1 এবং ব্যক্তিবর্গের বিবরণ। তারপরে এখানে লেখা আছে প্রয়োজনীয় নথি স্বপ্রত্যয়িত জেরক্স কপি সহ আসল। তো তোমাদের কিন্তু এইগুলো জেরক্স লাগবে, এর পাশাপাশি কিন্তু আসলগুলো নিয়ে যেতে হবে। তো যিনি আবেদন করবেন অর্থাৎ আবেদনকারী অর্থাৎ ক্যান্ডিডেট, তার কিন্তু 1 নম্বরে উল্লেখ করা আছে জন্ম শংসাপত্র বা স্কুল শংসাপত্র বা স্কুল সার্টিফিকেট। তো এটা কিন্তু বার্থ প্রুফ হিসেবে তোমরা জন্ম শংসাপত্র দিতে পারো অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিতে পারো, বা স্কুলের শংসাপত্র দিতে পারো, বা স্কুল সার্টিফিকেট দিতে পারো, যে কোনো একটি দিলে হয়ে যাবে। তারপরে 2 নম্বরে বলা আছে আধার কার্ডের জেরক্স এবং আসল নিয়ে যাবে। 3 নম্বরে বলা আছে রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডের জেরক্স বা আসল। এবং 4 নম্বরে বলা হয়েছে ভোটার কার্ড যদি 18 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে আবেদনকারীর বয়স যদি 18 বছরের বেশি হয় বা ভোটার কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু ভোটার কার্ডের জেরক্স এবং আসল নিয়ে যেতে হবে। এবং 5 নম্বরে কিন্তু বলা হয়েছে 2026 সালের সংশোধিত ভোটার তালিকার ভোটার লিস্ট নির্দিষ্ট পাতা যেখানে আবেদনকারীর নাম নথিভুক্ত রয়েছে। অর্থাৎ এই যে আবেদনকারী যদি 18 বছর হয়ে যায় বা ভোটার হয়ে যায়, তার কিন্তু ভোটার লিস্টের যে লিস্ট থাকে তালিকা, সেই তালিকা কিন্তু নিয়ে যেতে হবে যেখানে এই ব্যক্তি অর্থাৎ আবেদনকারীর নাম আছে। এবং 6 নম্বরে কিন্তু বলা হয়েছে, তোমাদের বলে দেই, 6 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে পূর্বের কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি। তো তুমি যে কাস্ট থেকে বিলং করছেন সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু পূর্বের, অর্থাৎ পূর্বে বলতে আগের বোঝায়, আগের কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তারপরে 2 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে আবেদনকারীর বাবার, অর্থাৎ যিনি আবেদন করছেন তার বাবার কি কি ডকুমেন্টস লাগবে। তার বাবার কিন্তু আধার কার্ড লাগবে এবং তার পাশাপাশি ভোটার কার্ড নিয়ে যেতে হবে এবং জেরক্স কপি দিতে হবে। এবং 3 নম্বরে বলা হয়েছে 2026 সালের সংশোধিত ভোটার তালিকা অর্থাৎ ভোটার লিস্ট নির্দিষ্ট পাতা যেখানে আবেদনকারীর বাবার নাম নথিভুক্ত আছে। অর্থাৎ আবেদনকারীর বাবার যে ভোটার লিস্টের তালিকায় নাম আছে সেই ভোটার লিস্টের পাতাটা জেরক্স করে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তারপরে 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ডিজিটাল রেশন কার্ডের জেরক্স বা আসল নিয়ে যেতে হবে। তারপরে 3 নম্বর পয়েন্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে বংশ তালিকা। তো এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ। এই বংশ তালিকাটা বিষয়টা কি তোমাদেরকে বলে বোঝায়। এই যে বংশ তালিকাটা, এটা হলো সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারা বংশ তালিকা। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তারা বাবার বাড়ি গ্রাম পঞ্চায়েতের বংশ তালিকা এবং বংশের 2011 সালের পূর্বের ইস্যু করা বৈধ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ধারী ব্যক্তিসহ আবেদনকারীর নাম থাকা বংশ তালিকায় সকল সদস্যের আধার কার্ড এবং ভোটার কার্ড দ্বারা বংশ মিলিয়ে স্বাক্ষরিত জেরক্স কপি দিতে হবে। এদের মধ্যে কেউ মৃত হলে মৃত্যু সার্টিফিকেট দলিল দিতে হবে, অর্থাৎ মৃত্যু সার্টিফিকেটের যে তোমাদের ডেথ সার্টিফিকেট হয় সেটা কিন্তু দিতে হবে। তো এই যে বংশ তালিকা, এই বংশ তালিকার ব্যাপারটা হচ্ছে, এই বংশ তালিকা কোথায় পাবে? সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের দ্বারা কিন্তু তোমাদেরকে বংশ তালিকা নিতে হবে। যদি বিবাহিত হয় অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার বাবার বাড়ি অর্থাৎ বাপের বাড়ি যেটাকে বলে আঞ্চলিক ভাষায়, তার বাপের বাড়ি গ্রাম পঞ্চায়েতের বংশ তালিকা এবং বংশের 2011 সালের পূর্বের ইস্যু করা বৈধ যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে এবং কাস্ট সার্টিফিকেট ধারী ব্যক্তিসহ আবেদনকারীর নাম থাকা বংশ তালিকায় সকল সদস্যের আধার কার্ড ভোটার কার্ড দ্বারা বংশ মিলিয়ে স্বস্বাক্ষরিত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপি দিতে হবে। এর মধ্যে যদি মৃত হয় তাহলে কিন্তু তার ডেথ সার্টিফিকেট অ্যাটাস্ট করতে হবে। ক্লিয়ার?
তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, ঠিক আছে। তো এই যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, এটা কিন্তু তোমরা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারা আবেদনকারী স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ রেসিডেন্সিয়াল যেটাকে বলা হয়। এটা তোমাদের প্রধান বা মিউনিসিপ্যালিটি থেকে বিলং করলে তারা পৌরসভা থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার কি বলা হয়েছে, 5 নম্বর কলমে বলা হয়েছে আবেদনকারীর বাবার আয়ের শংসাপত্র ওবিসির জন্য, অনলি ফর ওবিসির জন্য। তো এইখানে বলা হয়েছে সরকারি চাকরিজীবী না হলে সংশ্লিষ্ট বিডিও দ্বারা ডিজিটাল ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এবং তারপরে বলা হয়েছে সরকারি চাকরিজীবী হলে শেষ 1 বছরের ফর্ম 16 পে স্লিপ বা পে স্টেটমেন্ট আইটি রিটার্ন কপি দিতে হবে। যদি আবেদনকারীর বাবা সরকারি চাকরিজীবী না হয় তাহলে বিডিওর দ্বারা ডিজিটাল ইনকাম সার্টিফিকেট দিতে হবে। আর আবেদনকারী বাবা যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে লাস্ট 1 ইয়ার্স ফর্ম 16 পে স্লিপ এবং পে স্টেটমেন্ট বা আইটি রিটার্ন কপি কিন্তু অ্যাটাচড করে জমা করতে হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ একেবারে সর্বশেষ লেখা আছে, বলা হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হলে পিপিও বা পেনশন স্টেটমেন্ট ট্রেজারি থেকে প্রাপ্ত সেই স্লিপটা কপিটা কিন্তু অ্যাটাচড করতে হবে। ক্লিয়ার? এবার তারপরে কি বলা হয়েছে 6 নম্বর কলমে কিন্তু এখানে উল্লেখ করা আছে, 6 নম্বর কলমে বলা হয়েছে পরিবারের যদি 2011 সালের পূর্বে কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কি বলা হয়েছে, বলা হয়েছে বংশের 2011 সালের পূর্বে ইস্যু করা বৈধ কাস্ট সার্টিফিকেটধারী ব্যক্তির এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট স্বস্বাক্ষরিত জেরক্স কপি বা বংশ তালিকা মিলিয়ে দিতে হবে এবং তার পাশাপাশি জমির দলিল জেরক্স কপি। তো পরিবারের অর্থাৎ আবেদনকারীর ফ্যামিলির কোনো ব্যক্তির যদি রক্তের সম্পর্কে যদি 2011 সালে পূর্বের ইস্যু করা বৈধ কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সেটা জেরক্স দিতে হবে এবং অরিজিনালটা কিন্তু নিয়ে যেতে হবে। সেটা কিন্তু বংশ তালিকায় মিলিয়ে দিতে হবে। যখন বংশ তালিকা করবেন যে আমার দাদা বা আমার কাকার হচ্ছে এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট আছে সেটা মেনশান করতে হবে। ক্লিয়ার? এবং তার পাশাপাশি জমির দলিল কিন্তু জেরক্স কপি দিতে হবে। এবং লাস্ট যে 7 নম্বর অপশান তোমরা দেখতে পাচ্ছ, 7 নম্বর অপশানে বলা হয়েছে আবেদনকারীর পরিবারের যদি 2011 সালে পূর্বের কোনো কাস্ট সার্টিফিকেট না থাকে, তো যিনি আবেদন করছেন আবেদনকারীর পূর্বের যদি কোনো 2011 সালে কোনো কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে কি জমা করতে হবে সেটা কিন্তু লেখা হয়েছে। তো বলা হচ্ছে তপশিলি জাতি 10/8/1950 সালের পূর্ববর্তী জমির দলিল জেরক্স কপি দিতে হবে এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটি তপশিলি উপজাতির ক্ষেত্রে 6/9/1950 সালে পূর্ববর্তী জমির দলিল কিন্তু জেরক্স কপি দিতে হবে এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে 15/3/1993 সালে পূর্ববর্তী জমির দলিলের জেরক্স কপি এবং প্রতিবেশী 10 জনের শনাক্তকরণ নির্দিষ্ট ফরম্যাট সহ তাদের আধার কার্ড ভোটার কার্ডের স্বস্বাক্ষরিত জেরক্স কপি কিন্তু দিতে হবে। তো এই হচ্ছে মূল ফ্যাক্ট। যদি রিভ্যালিডেশন করতে চাও তাহলে এসসি এসটি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন সেই ক্যাটাগরির কিন্তু কি কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং কোন কোন কপি জেরক্স করতে হবে সেটা কিন্তু একেবারে কি নথি তোমাদেরকে জমা দিতে হবে সেটা ডিটেলসে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।